নবীজি বলেন, যাদের ঘরে তিনটি মেয়ে জন্ম নেবে, শব্দটা হলো সালাসা বানাতিন, তিনটি মেয়ে যাদের ঘরে জন্ম নেবে, সাময়িকের জন্য ভাবেন মন খারাপ হয়ে যাওয়ারে কোথাও, নবী যেন সুন্দর করে সান্ত্বনা দিয়ে বলেন, ওরে তিন মেয়ের পিতা, ফাসবরা আলাইহিন্না, কোন রকমের দুশ্চিন্তা অনুভব করো না। তিনটা মেয়ে এসেছে, তুমি ধৈর্য ধরে নাও, সবর করে নাও। দেখেন, যদি ধৈর্য ধরে নিতে পারেন, ওই মেয়েগুলো জীবনের জন্য আপনার সব থেকে উপকারে আসবে। নবীজি বলেন, ওয়া আতআমাহুন্না, সেই বাবার কষ্ট হয়, ধৈর্য ধরে যেন রাজমিস্ত্রির জোগাড়ি দেয়, ওইভাবে করে 300 টাকা করে মজুরি পায়, বাড়িতে খাবার নিয়ে আসে। ওই তিনটা মেয়েকে বাবা যেন এবার খাবার জোগায়, ভালো খাবার ডেলি দিন দিতে পারে না, যাই ডাল সবজি জুটে তাই যেন খাবার দেয়। ওয়াসাকাহুন্না ওয়াকাসাতাহুন্না মিন জিদাতিহি, নবীজি বলেন, সেই মেয়েগুলোকে সুন্দর করে যেন দেখভাল করাচ্ছে, জামা কাপড় পরাচ্ছে, বেশি দামি জামা কাপড় পরাতে পারে না। অমুকের মেয়ে 2000 টাকার জন্য জামা পরেছে, আপনার মেয়েকে আপনি পরাতে পারছেন না, যেন ধৈর্য ধরে নিয়েছেন, আল্লাহ এটাই হলো আমার জীবনের সম্পদ। 2000 টাকা নয়, 200 টাকা দামের জামা আপনি পরাচ্ছেন, মেয়েটা যেন আস্তে আস্তে বড় হলো। ওরে 2-3 কন্যার পিতা, আপনি এত বড় ভাগ্যবান, তিনটি মেয়ে পেলেন, ধৈর্য ধরলেন, মেয়েদের খাবার জোগালেন, মেয়েদের পানি পান করালেন, মেয়েদের জামা কাপড় যেন ব্যবস্থা করে দিলেন। নবীজি বলেন, মিন জিদাতিহি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ রাসূল বলছেন, হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। হে 3 কন্যার পিতা, আপনি এত বড় ভাগ্যবান, আপনি এত বড় ভাগ্যবান, কিয়ামতের দিনে যেদিন মানুষ হিসাব নিকাশের পরে কেউ জান্নাত আর কেউ জাহান্নামে যাবে, ওরে 3 কন্যার পিতা, সেদিন তোমার তিনটা মেয়ে আল্লাহর জাহান্নামের গেটে গিয়ে যেন এইভাবে করে দাঁড় হবে। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার বাবা আমরা জন্ম নেওয়ার পরে মন খারাপ করেনি, যদিও মন খারাপ করেছে, ধৈর্য ধরেছে, আমার বাবা আমাদের খাবার জগিয়েছে, আমার বাবা আমাদের সুন্দর করে জামা কাপড় পরিধান করিয়েছে, সেই বাবার আমরা সন্তান। আল্লাহ, তোমার বান্দি এই জাহান্নামের গেটে দাঁড় হয়ে গেলাম, আমার বাবাকে আল্লাহ এই জাহান্নামের গেট দিয়ে কোনোদিন যেন বাবাকে আর যেতে দেব না। কত ভাগ্য! কেন মন খারাপ করবে? কেন আপনার আমাদের মন খারাপ হবে? এই মেয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে আপনারা নিজেই ভাবেন কত দাম আমার মায়েদের, বোনদের, বেটিদের। আমার মা প্রথম নম্বর পয়েন্ট, আমি এইটুকু আপনাদের আস্তে আস্তে এই পর্যন্ত সান্ত্বনা দিলাম। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টটা বলছি। আমি এইদিকে ঘড়িও দেখছি, আর ঠিক আমার মাথায় যেন ওই জায়গাটাও রাখছি যে আমাকে 3টা পয়েন্ট আপনাদের একটু করে শোনাতেই হবে। এই জন্য বেশি আর লম্বা করছি না, না হলে একটা পয়েন্ট কমপক্ষে 1 ঘন্টার উপর সময় দিলে বেশি ভালো হতো। যেহেতু সময় শর্ট, আরও 2 জন বক্তা আছেন, ওনারা আলোচনা করবেন। দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম? স্ত্রীর জন্য স্বামী ছিল সব থেকে বড় শত্রু, বড় দুশ্মন। কেমন দুশ্মনী করতো? ডেলি দিন মারতো না, স্ত্রীকে কিছু জামা কাপড় কিনে দিত না। না, দুশ্মনীটা কেমন? একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস হাদিসের রাবী, আল্লাহ রাসূল বলছে, ইন্নাল ইয়াহুদা কানু ইজা হাযাতিল মারাতু ফীহিম লাম ইউআকিলুহা ওয়া লাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। যে মা জননী আজকে আপনারা এই মাহফিলে আসার সুযোগ পেয়েছেন, একটু কানটা ভালো করে খুলে শুনুন। নবীজি বলেন, নিশ্চয় ইহুদিরা যখন তাদের ঘরে তাদের বিবিরা 7 দিন পিরিয়ড পেয়ে যেত, ওরে আমার মা
বন্ডে শোনেন, আমি আপনাদের হাদিস শোনাচ্ছি, কোনো অন্য কথা নয়। ইদা হাজাতিল মারাতু ফিহিম, নিজের বিবিরা যখন ঋতুবতী হয়ে যেত, ওয়ালাম ইয়াওয়াকিলুহা, ওই বিবিদের হাতে ওই সমস্ত স্বামীরা লোকেরা এক গ্লাস পানি পর্যন্ত পান করত না। দেখেন আল্লাহ রসুলের হাদিস, পানি পান করত না, এত ঘৃণার চোখে দেখত। এবার শুধু পানি পান করত না, ছেড়ে দিত তা নয়। দ্বিতীয় শব্দ নবীজি বলেন, ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত। মারে আমার, শব্দটা শোনেন রে বোন ভালো করে। যদি শব্দটা বুঝতে চান তাহলে একবার আপনারা আর একটু কান খুলে শুনুন। কিছুদিন আগে কনকনা শীত গেল, ঠান্ডা গেল, গেল না? মানুষ বাড়ি থেকে বের হতে পারতো না। হে মা আমার, যদি আল্লাহর কোরআন অবতীর্ণ না হতো, আল্লাহ রসুলের কাছে যদি বিধান না আসতো, আজও আপনাদের এই কনকনা ঠান্ডায়, এই কনকনার শীতে আপনাদের স্বামীদের ঘর থেকে, সুন্দর বিছানা থেকে, গদির কাঠ খাট পালং থেকে এখনো ৬-৭ দিন আপনাদের যেন স্বামীরা বের করে রাখত। দেখেন, নিজের বিবিদের তারা ঘরে রাখতো না, বাড়ির বাইরে ছোট কুড়ে ঘর বানিয়ে বিবিকে এবার বাড়ি থেকে বের করে দিত আর বলতো, তুমি ৬-৭ দিন বাইরে থাকবে, এই গদির বিছান, এত সুন্দর বাড়ি, এত এসি ঘর তোমার জন্য আর নসিব হবে না। যখন তুমি ৭ দিন পার করে পবিত্রতা অর্জন করবে, তারপরে আমার এই ঘরে এসে আবার তুমি জায়গা পাবে। দেখেন হাদিস শোনালাম। ১ নম্বরে তাদের হাতে কিছু খেত না, এত ঘৃণার চোখে দেখতো, তাদের ঘরে রাখতো না, ঘর থেকে বের করে রাখতো। এবার বিপদ, আমার মা, কি অবস্থা আপনাদের? ফাসালা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে গিয়ে এবার জিজ্ঞাসা করা হয়, নবী গো, এই সমস্ত লোকেরা তাদের বিবিদের সঙ্গে যে দুর্ব্যবহার করে, তাদের হাতে পানি পান করি না, তাদের ঘরে থাকতে দেই না, নবীজি সেই সম্বন্ধে আপনার কাছে আমরা জানতে চাই, একটু আমাদের বলুন, আমাদের জানান। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। কি জানাবেন? এবার আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আর দেরি করো না, আমার হাবিবের কাছে যেন এই প্রশ্ন তারা তুলেছে, যাও তাড়াতাড়ি করে। হে মা, হে বোন আমার, দেখেন ভালো করে সূরা আল বাকারার 222 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আপনারা মার্চের 12 তারিখে প্রথম রোজা পাবেন রে মা। রোজার মাসে বেশি বেশি কোরআন পড়েন আপনারা, অনেক খাটার পরেও যাদের ঘরে বাংলা কোরআন আছে, মারে দেখবেন আয়াতটা মনে রাখেন, সূরা আল বাকারা কোরআনের 2য় সূরা 222 নম্বর আয়াত। যদি একটু তাফসীরটা দেখেন তো জীবনের জন্য আরো কিছুটা আপনাদের জ্ঞান বাড়বে। আল্লাহর নবীর কাছে এবার কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ পাক বলেন, নবী তুমি এবার তাদের বলে দাও। কি বলবে? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাদিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহ বলেন, নবী তোমাকে যারা ওই সমস্ত মেয়েদের পিরিয়ড সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে, নবী বলে দাও, সত্যিতে সেটা অরুচি, তারা যেন ওই অবস্থায় তাদের বিবিদের কাছে জীবনের আনন্দতে না যায়। যখন তারা পবিত্র হবে তখন যেন তাদের সঙ্গে জীবনের আনন্দ করে। তবে নবী তাদের বলে দাও, তারা যেন ওই অবস্থায় তাদের বিবিদের ঘর থেকে বের করে না দেয়।
তাদের বিবিদের হাতে খায়, তাদের বিবিদের হাতে পান করে, এতে কোনো রকমের তাদের সমস্যা হবে না। আমার মা, আপনার লাইফ স্টোরি, আপনার জীবনের পরিবর্তন আল্লাহর কোরআন থেকে এমন করে আসলো, ওই কুড়ে ঘর আল্লাহ এমন করে যেন ছুঁড়ে ফেলে দিলেন। স্বামীর ঘরে সারা জীবন, সারা মাস যতদিন বেঁচে থাকবেন আপনারা স্বামীর ঘরে থাকবেন। স্বামীকে শুধু গিলাসে পানি নয়, যেই রকমের যা ইচ্ছা তাই রান্না করে খাওয়ার কোনো অসুবিধা নেই। স্বামীর ঘরে থাকেন, একই বিছানায় থাকেন, কোনো সমস্যা নাই। এটা আল্লাহর তরফ থেকে, কোরআন থেকে এবার প্রমাণ। কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু বললাম, বিবি পবিত্র হলো, পবিত্রা হলো, বিবিবার ঘরে এসে চুপচাপ করে বসে থাকবে স্বামীর ঘরে, না কাজ করবে? কিভাবে কাজ করবে? না স্বামী তার বিবির সঙ্গে একসঙ্গে কাজ করবে? এই রকমের কি কিছু বিধান আছে কি নাই? এবার প্র্যাকটিক্যাল ফিল্ডে এটা কে দেখাবে? দেখালেন কে? 5টা হাদিস শুনবেন, আমি ছোট ছোট করে বলবো। হাদিস নাম্বার 545, 46, 47, 48, এবার 49 বাদ দিয়ে 50 নম্বর হাদিস। একই পাতাতে 5টি হাদিস আছে, আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি বন্ধু। 4টি হাদিসের রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 1টি হাদিসের রাবি আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি 5টি হাদিস শোনাচ্ছি যে আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীর ঘরে আসার পরে আপনারা কি কি কাজ করবেন আর কি কি করতে পারবেন না। না একটা তো নাই, হ্যাঁ সবটাতে আছে। দেখেন প্রথম হাদিস, হযরত আয়েশা বলেন, ওরে পৃথিবীর নারীরা, আমাদের উপরে যে অত্যাচার অন্যায় হতো, ঘর থেকে বের করে দেওয়া, আমাদের হাতে 1 গ্লাস পানি পর্যন্ত না খাওয়া। হে পৃথিবীর নারীরা, ভালো করে শুনে নাও। ওয়ান আয়েশা হাদাসাতহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকিউ ফি হাজারি ওয়া আনা হাইসুন সুম্মা ইয়াকরাউল কোরআন। আমার মা, জীবন যেন পরিবর্তন হয়ে যাবে, আনন্দের সীমা থাকবে না যে আল্লাহ এই কোরআন আর এই হাদিস আমাদের কত সম্মানের বার্তা জোগালো। শোনেন, আমি সম্মানের জন্য হাদিসটা শোনাচ্ছি। মা আম্মা জান আয়েশা বলেন, ওরে পৃথিবীর নারীরা, আমার নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শুইতে। হে মা আমার, শোনেন গো ভালো করে। স্বয়ং আম্মা জান আয়েশা বলেন, ইয়াত্তাকিউ ফি হাজারি, আল্লাহর নবী আমার সিনার নিচে আর আমার উরুর উপরে, অর্থাৎ আমার এই রানের উপরে, আমার কোলে নবীজি সুন্দর করে মাথা দিয়ে শুইতেন। ওয়া আনা হাইজুন, আর ওই সময় আমি আয়েশা যেন পিরিয়ড হালাতে। সুম্মা ইয়াকরাউল কোরআন, আল্লাহর নবী আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে, নিজের বিবি আয়েশার কোলে মাথা দিয়ে গুনগুন 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 করে কোরআন পড়ছেন। অথচ আম্মা জান আয়েশা ঋতুর অবস্থায় নবীকে কোলে নিয়ে মাথায় দিয়ে আছেন। কি বুঝতে পারলেন না মা? আপনাদের সম্মান যেন কত বড় বেড়ে গেল, আল্লাহ রসুল যেন কত বড় সম্মান আপনাদের জোগালেন। আম্মা জান আয়েশা বলেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর নবী যেন কোরআন পড়েন আর আমি পিরিয়ডের হালাতে। অথচ বের করে দেওয়া হতো, আপনাদের খাবার দেওয়া হতো না। এত বড় আপনাদের সঙ্গে অন্যায় করা হতো, কিন্তু এত বড় আপনাদের অন্যায় বাদ দিয়ে এখন সুখের জায়গা চলে আসলো। আমার মায়ের এই সুখটাকে মূল্যায়ন করতে পারে না। 2 নম্বর হাদিস দেখেন, এটা হয়তো আমাদের জানা নাই, এটা হয়তো আপনাদের জানা নাই, আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। অনেক মায়েরা আছেন, মসজিদের ভিতরে একটা টিউবওয়েল আছে, কিংবা মসজিদের বারান্দায় কোনো একটা জিনিস আছে,
আমার মায়েরা মনে মনে ভাবছেন যে আমি তো এখন পিরিয়ডের অবস্থায় মসজিদে ঢুকা যাবে না, মসজিদের টিউবওয়েলটা নাড়া যাবে না, মসজিদের এই মাদুর বা কোনো একটা জিনিস নেওয়া যাবে না, এটা সবাই জানি না আমরা। মায়েরা ভয় ঢুকে না। মাগো, এই সম্মান আপনাদের আল্লাহ রসুল দিচ্ছেন দেখে হযরত আয়েশা বলেন, আমার নবী আমাকে বলেন, আয়েশা ওই মসজিদ থেকে তুমি আমাকে একটু মাদুরটি তুলে দাও। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, এই মসজিদ থেকে মাদুরটি আমাকে তুলে দিতে বলছেন, এই মাদুরটি আমার কাছে চাচ্ছেন। ওগো নবী, আমি তো পিরিয়ডের অবস্থায় আছি, আমি এই মাদুরটি আপনাকে কেমন করে দেব? আল্লাহর নবী তাকিয়ে বলছেন, আয়েশা শোন, হে আয়েশা ভালো করে শোন, ইন্না হাইজাতাকি লাইসাত ফি ইয়াদিকি। ওরে আয়েশা, তুমি ঋতুবতী হয়ে আছো বটে, তোমার হাতে তো কোন রকমের নোংরা লেগে নাই, অতএব তুমি মাদুরটি তোমার হাত দিয়ে তুলে দেবে, তোমার কোন রকমের অসুবিধা হবে না। ওরে আমার মা, অথচ আপনার হাতে খেত না, বাড়ি থেকে বের করে দিত। আল্লাহর নবী মসজিদ থেকে মাদুরটি তুলে নিচ্ছেন আয়েশার হাতে। 3 নম্বর হাদিস, আরো ভালো করে শুনেন, আমার মায়েদের জন্য এই অন্তর এত নরম গোলা মন গুলো যেন আরো গলে যাবে রে মা। এই কোরআন হাদিস কত সম্মান দিল আপনাদের, কথাটা ভালো করে শোনেন। ওয়ান মাইমুনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মিরতিন বাযুহু আলাইয়া ওয়া বাযুহু আলাইহি ওয়া আনা হাইজন। ওরে আমার মা, জীবনে যদি এই কর্মটা আপনারা করেন, একটা সুন্নাত পালন হবে। আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী ঘরে নামাজ পড়তেন, আর একটাই কাপড়, একটাই চাদর, আমি আধা যেন মাইমুনা গায়ে দিয়ে থাকতাম, আর আধা কাপড় আধা ওই চাদর যেন আমার নবী গায়ে দিতেন। কি বুঝতে পারলেন মা? শুনেন ভালো করে। হযরতে মাইমুনা বলেন, একটাই চাদর আমি আধা গায়ে দিতাম, আর আমার নবী আধা গায়ে দিতেন। ওই অবস্থায় নবী আমার আধা চাদর গায়ে দিয়ে নামাজ পড়তেন, অথচ আমি মাইমুনা ওই সময় ঋতুর অবস্থায় থাকতাম। এই জায়গা থেকে আরো যেন সুসংবাদ আপনাদের সম্মান জোগালো, মা আপনাদের সম্মান বেড়ে গেল। আল্লাহর নবী ওই অবস্থায় যেন একই কাপড়ে এবার সালাত আদায় করেছে, অথচ আপনাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো। আপনাদের হাতে কিছু খাবার যেন চলছিল না, বন্ধ। এবার 4 নম্বর হাদিসটা শোনাচ্ছি। মা জননী, টাইমার মাত্র আমার 25 মিনিট, আমি আগে বলে দিচ্ছি, তার মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমি ঠিক জায়গাটাতে আপনাদের কাছে চলে আসব। একটু লক্ষ্য রাখবেন। 4 নম্বর হাদিস, আপনাদের হাতে খেত না, কাছে রাখতো না। আম্মা জান আয়েশা বলছে, ও আন আয়েশা তা ক্বালাত কুনতু আকতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কিলানা জুনুবুন। মারে আমার, একবার লক্ষ্য করেন, দেখেন কোরআন কি শিক্ষা দিচ্ছে, নবীর হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ পৃথিবীর নারীরা, আমি আর আমার নবী একটাই বর্তনে, একটাই ডলে, একটাই বাসনে আমরা পানি নিতাম, আর একই বর্তনে আমরা নবী আর আমি গোসল করতাম, অথচ 2 জন নবী আর আমি ছিলাম জুনুবের হালাতে, অর্থাৎ অপবিত্র অবস্থায়। আম্মা জান আয়েশা বলেন, একই ডলে একই বর্তনে পানি নিয়ে গোসল দিতাম। যখন গোসল আমাদের হয়ে যেত, নবীর কাছে অর্ডার নিতাম। এবার আমার নবীর কাছে অর্ডার নেওয়ার পরে
আমি আয়েশা আমার নবীর লুঙ্গিটা সুন্দর করে টেনে বেঁধে দিতাম। তারপরে নবী আমার চলে যেতেন মসজিদে, ইতিকাফে বসে যেতেন, ইতিকাফ করতেন। আম্মা জান আয়েশা আবার যেন বলছেন, পৃথিবীর নারীরা, আমি আয়েশা এবার হাঁটতে 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 মসজিদের কাছে চলে যেতাম। আল্লাহর নবী আমাকে দেখতে পেয়ে এবার জানালা দিয়ে মাথা বের করে দিত, আর আমি সুন্দর করে আয়েশা আমার নবীর মাথাটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে দিতাম। অথচ ওই সময় আমি আয়েশা থাকতাম পিরিয়ডের অবস্থায়। কি বুঝতে পারলেন রে মা? আপনাদের ইসলাম এমন একটা মর্যাদা দিলেন, এমন একটা সম্মান দিলেন, আপনারা সম্পূর্ণ কাজ করবেন, আপনাদের কোনো রকমের জন্য আর সমস্যা হবে না। গিলাসে পানি পান করতো না। আল্লাহ রসুল কি বলছে? আম্মা জান আয়েশা বলছেন, ওয়ান আয়েশাতা ক্বালাত আশরাবু ওয়া আনা হাইযুন উনাবিলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াযাউ ফাহু আলা মাওযি'i ফিআ। এবার 5 নাম্বার হাদিসটা মা ভালো করে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর নারীরা, আমি আয়েশা আমার নবীর ঘরে এইভাবে করে গিলাস নিয়ে পানি পান করতাম, আর আমার নবী আমার গিলাসের দিকে ফেল ফেল করে চেয়ে থাকতেন। আমি আয়েশা আমার ঠোঁট দুটো আমি কোথায় বসিয়েছি, কোন জায়গায় আমি মুখ লাগিয়েছি, নবীজি যেন চেয়ে দেখতেন। ফায়াযাউ ফাহু আলা মাওযি'i ফিআ, যেখানে আমি মুখ লাগিয়ে ঠোঁট বসিয়ে পানি পান করতাম, ওই জায়গায় আল্লাহর নবী মুখ লাগিয়ে পানি পান করতেন। অথচ আমি ছিলাম পিরিয়ড অবস্থায়। ওয়া তাআররাকুল আরকাব। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী খেতে বসতেন, আমি পাশে এবার বসতাম। আমার নবীর থাল থেকে আমি এবার মাংস লাগানো হাড়গুলো তুলে নিতাম। ওই হাড় তুলে নিয়ে সুন্দর করে আমার যেন দাঁত দিয়ে আমি চিবিয়ে চিবিয়ে ছুটাতাম, নরম করে দিতাম। ফায়াযাউ ফাহু আলা মাওযি'i ফিআ ওয়া আনা হাইযুন। আম্মা জান আয়েশা বলেন, আমার চিবানো মাংসগুলো নবী মুখে লাগিয়ে লাগিয়ে খেতেন। অথচ আমি আয়েশাও ছিলাম ওই অবস্থায় প্রিয় পাত্রী। হ্যাঁ মা, হ্যাঁ বোন আমার, আজকে যদি ইসলাম আপনাদের শান্তির বার্তা দিয়ে দিলেন, সম্মানের জন্য বার্তা দিয়ে দিলেন। আরে পৃথিবীর নারীরা, তোমাদের কোন রকমের স্বামীর ঘরে বাবার ঘরে আর সমস্যা না, কোনো সমস্যা নাই। সাময়িকের জন্য এখানে একটু সমস্যা করেছে। পৃথিবীর একটা এত দামি সম্পদ, সেটার নাম কি বলেন? বলবেন না কি? মোবাইল। আসলে এটা একটু সমস্যা করে দিয়েছে। এক নাম্বার যেটা সমস্যা করেছে সেটা হলো, পৃথিবীর যে ছেলেরা ভালো আলেম হতো, ভালো ডাক্তার হতো, ভালো ইঞ্জিনিয়ার হতো, ভালো মানুষ তৈরি হতো, ভালো সমাজের সেবক হতো, এই সমস্ত রকমের এই দামি দামি সন্তানগুলো এই মোবাইল আসার কারণে কিন্তু নষ্ট হয়ে গেল। সব থেকে এই মোবাইল নষ্ট করেছে আমাদের জেনারেশন। শিক্ষা, এডুকেশন, বলুন ঠিক না ভুল বলছি? শিক্ষাটা আগে নষ্ট করে দিয়েছে। আপনারা মিলাবেন, স্কুল যদি গ্রামে থাকে তাহলে আপনারা দেখেছেন, আমার গ্রাম বেলপুকুর হাই মাদ্রাসা, বেলপুকুর আলামিন মিশন, সবাই জানেন, সবাই চেনেন। আগে যখন আমরা পড়াশোনা করেছি, আমার বোনেরা পড়াশোনা করেছেন, মাথায় যদি কাপড় ভালো নাও দিয়েছেন, পড়ে গেছে, তারপরে ওনারা পড়াশোনা করেছে। আর বর্তমানে ক্লাস 5-এ পড়ছে ছোট্ট মেয়ে, এমন করে পর্দা করে যাচ্ছে মনে হচ্ছে হাজী সাহেবের নাতিনি আসছে, কিন্তু হাজী সাহেবের নাতিনি নয়। ব্যাপার কি আছে জানেন? এই যে মালটা আছে না, কানটাতে এইভাবে করে দিয়ে এমন করে পেঁচিয়েছে, আর অন্য জায়গায় কানেকশন করা আছে, কথা বলছে আর যাচ্ছে তো মনে হচ্ছে পর্দা করে স্কুলে আসছে, কিন্তু না, এই মোবাইলটা ভিতরে ঢুকা আছে, ঠিক না? মোবাইল আসিল
কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। অনেক ছেলে শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার ভরণ পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যার ভরণ পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। স্ত্রী যদি 5 দিন না থাকে অসুবিধা নেই, কিন্তু মোবাইলটা চাই নাকি বল। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। বাচ্চা যদি মানুষ করতে চান, মোবাইল যদি প্রয়োজন হয় মোবাইলটা দিলেন ঠিক আছে, যখন শুইতে যাবে তখন বাচ্চার ঘর থেকে মোবাইলটা নিয়ে এসে বাবা মা আপনারা আপনার কাছে রাখবেন। ঠিক না ভুল বলেছি বলেন? না হলে মোবাইলও যাবে, ছেলেও যাবে, সম্মানও যাবে, সবই যাবে। ঠিক না? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, আর তো পার্কে যাওয়া লাগে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, আর তো পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া, রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া কই মরি সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। অনেক ছেলে পড়া ছেড়ে দিয়ে দিল্লি না আর কোথায় শেষ। তো ভাই একটু সচেতন হই। আমি লম্বা করব না, আর কয়েক মিনিট। 3 নাম্বার পয়েন্টটা চট করে বলছি। এটা হলো জান্নাত যাওয়ার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায়। সেটা কি? সাদকায়ে জারিয়া। আসেন দুটো হাদিস শোনাচ্ছি ভালো করে। এ বাবা এইদিকে তো মুখ করলে ভালো হতো গো, আপনাদের রাস্তা জায়গায় তো ভালো করে লক্ষ্যই করে নিই আমি। এত আমার ভাই যারা বসে আছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন এগুলো আছে তো পরে ঠিক করে দিয়েন। আচ্ছা যা হলো হলো, এখন আর তো মাত্র কয়েক মিনিট। 3 নাম্বার পয়েন্টটা শোনাচ্ছি, মা জননী ভালো করে শুনবেন। একটা হাদিস শোনাচ্ছি, সবাই মিলে শুনবেন বন্ধু ভাই আমার। ফিলিস্তিনে একটা মসজিদ আছে, কি নাম বলেন? জানেন না? যেখান থেকে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। আল্লাহর কোরআন খোলেন, ফিলিস্তিনে যেতে হবে না, কোরআনেই আছে। 15 পারায় সূরা বানী ইসরাইল প্রথম আয়াত। আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যেই মসজিদ আকসা থেকে আল্লাহর নবী সব মেরাজ গিয়েছিলেন। ওরে আমার মা বোন দিনী বন্ধু, আপনাদের শোনাচ্ছি, একটু শুনবেন। নবীজি বলেন, এবার আমি মেরাজে গেলাম। যেতে যেতে নবী রাসূলদের সঙ্গে দেখা হলো। এবার সিদরাতুল মুনতাহায় পৌঁছালাম। সেখানে সুন্দর যেন ইমামতি হলো, সালাত আদায় হলো। হে মা বোন, নবীজি এবার বন্ধু জিবরাইলকে বলছেন, বন্ধুরে, হে বন্ধু জিবরাইল, আমি যেন একটু আল্লাহর জান্নাত দর্শন করতে চাই, আমাকে একটু নিয়ে যাওয়া হোক। আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে চাই। নবীকে এবার সঙ্গে নিলেন বন্ধু জিবরাইল।
যেতে 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 নবীজি বলেন, ইত্তালাতু ফিল জান্নাতি, আমি জান্নাতের গেটে গিয়ে যদি জান্নাতের দিকে একটু টুকি মারলাম, জান্নাতের দিকে তাকালাম, দেখি আল্লাহর জান্নাতে দলে দলে জামাতে জামাতে শুধু মিসকিন অভাবী ওই গরিব মানুষেরা তারা আল্লাহর জান্নাতে যেন হিড়িক মেরে যাচ্ছে, জামাতে জামাতে দলে দলে গরিবেরা জান্নাতে যাচ্ছে। অসহায় যারা জান্নাতে যাচ্ছে, আরেক দল লোক বিশাল লাইন লেগে আছে, বিশাল লম্বা লাইন। তবে লাইনটা দুয়ারে সরকার থেকে বোধহয় একটু কমে হবে নাকি? এখন যদি দুয়ারে সরকারে লাইন দিয়ে, যাদের লক্ষ্মী ভান্ডার হয়নি লাইন দিবে না, দিবে না, জানে যে 500 সরাসরি 1000 হয়ে গেছে, তাই না? মা বোন একটু ধৈর্য ধরেন। গজলটা তো শুনেছিলেন কোনোদিন, হয়তো আমি বানিয়েছি, আবার গজলটাকে চেঞ্জ করে দিয়েছি। 500 জায়গার 1000 হয়েছে না, তো গজলটাও চেঞ্জ হয়েছে, আবার তৃতীয় আবার মানে আপনাদের মেসরা শোনাবো। নবীজি বলেন, বিশাল একটা লাইন যেন দেখছি তারা দাঁড়িয়ে আছে জান্নাতের গেটে, জান্নাতে যাবার জন্য। জান্নাতের গেট যখনই খুলছে, গরিবেরা মিসকিনেরা যাচ্ছে, তারা যাবার জন্য আগে বাড়তে চায়। সরাসরি জান্নাতের গেটে একটা যেন বাধা হয়ে দাঁড়ায়, পর্দা হয়ে দাঁড়ায়, ওই লোকেরা আর আল্লাহর জান্নাত প্রবেশ করতে পারে না। জিজ্ঞাসা করলেন, তারা কারা, তারা কেন যেতে পারে না? নবী গো বলো, জিব্রাইল বলুন। আল্লাহর নবীকে এবার জবাব দিচ্ছেন, নবী শুনুন ভালো করে, সেই লোকেরা যেমন তেমন লোক নয়, সেই লোকেরা হলো দুনিয়ার বুকে সব থেকে অর্থশালী, সব থেকে ধনাঢ্য ব্যক্তি। তাদের অন্তরগুলো ছিল বখিলে ভরা। এই সমস্ত বখিলেরা আল্লাহর জান্নাতে যেতে পারে না, তাদের জন্য জান্নাতের গেট বন্ধ হয়ে যাচ্ছে। নবীজি বলেন, এবার জাহান্নাম দর্শনের আমি বললাম যে আমাকে জাহান্নাম নিয়ে চলুন, জাহান্নামের গেটে নিয়ে চলুন জাহান্নাম দেখার জন্য। ফেরেশতা জিবরিল নিয়ে গেলেন। নবীজি বলেন, ইত্তালাতু ফিন্নার ফারাইতু আকসারা আহলি আহলাহান নিসা। হে মা আমার, হে পর্দানাশিনা আমার, হে বোনেরা আমার, হে সম্মানিতা আমার কলেজার টুকরা মায়েরা, শোনেন ভালো করে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের গেটে গিয়ে যদি একটু টুকি মারলাম, জাহান্নামের দিকে তাকালাম, দেখি আল্লাহর জাহান্নামে দলে দলে জামাতে জামাতে শুধু মেয়ে আর মেয়েরা তারা ঝাঁপ দিয়ে জাহান্নামে পড়ছে। আমার মা জাহান্নামে যাচ্ছেন আপনারা, চারিদিকে বিপদ, বাবাও শত্রুতা করলো, স্বামীও যেন ঘৃণা করে। উপায়টা কি? উপায় যেন বের করে দিই মানুষ। তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুন্দর করে জাহান্নাম থেকে বাঁচার উপায় তিনি বলছে। সহিহ বুখারীর 2য় খণ্ডে 16 পারায় এই 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। ধরনের হাসি মজাক হয়। শোনেন নেবন, আল্লাহর নবী হাঁটছেন, অনেকগুলো মেয়ে মানুষ এক জায়গায়, তারা হট্টগোল করে, ইশারা করে বলছেন, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফা ইন্নী উরিদু কুন্না আকসারা আহলিন নার। হে মেয়ের দল, হে মেয়েরা, তোমরা আর রাস্তায় হট্টগোল করো না রে, শোনো ভালো করে। আমি নবী বলছি, আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমাদের মেয়েরা, তোমাদের মতো মেয়েরা যেন বেশি যাচ্ছে। অতএব তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও। মহিলারা অবাক হয়ে গেলেন, এই লোকের কথা তো মিথ্যা হয় না, যা বলে তাই সত্য। চট করে এবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জাহান্নামে বেশি যাই, কারণটা কি?
নবী বলছেন জাহান্নামে যাওয়ার জন্য তোমাদের বড় কারণ নয়, তোমাদের কারণগুলো হলো ক্বালাব তাকসারলাল্লানা ওয়া তাকফুরুনাল আসীরা, তোমরা তোমাদের স্বামীদের জন্য কথাগুলোকে অমান্য করে দাও আর অল্প ধনে তোমাদের মন ভরে না, এইটাই হলো জাহান্নামে যাওয়ার বড় কারণ। অতএব তোমরা বেশি বেশি করে সাদকা করো। আমার মা আরো 2-4-5টা হাদিস আমি বলতাম, কিন্তু টাইম আর সাথ দিচ্ছে না। সাদকা যদি করেন, দান যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনাদের জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতের রাস্তা বানিয়ে দেবেন। জান্নাত যাওয়ার উপায় হলো সাদকা। মহিলারা নবীর সামনে কথা শুনে অবাক হয়ে পড়েছে। নবীজি বলছেন, শোনো, তোমাদের আকেল কম, জ্ঞান কম, তোমাদের দিন কম। আবার হুতাশ হয়ে গেলেন, কি ব্যাপার, আমাদের আকেল কম মানে? নবীজি বলেন, শোনো, একটা মেয়ে যদি কোনো জায়গায় সাক্ষী দাও, সাক্ষী মোকাম্মাল হয় না, দুইটা মেয়ে লাগে তাহলে সাক্ষী মোকাম্মাল হয়। আর ওই জায়গায় যদি একজন পুরুষ মানুষ সাক্ষী দেয় তো একজনে যথেষ্ট হয়ে যায়। এটাই হলো তোমাদের আকেলের কমি, দেমাগের কমি। আর দিনের কমি হলো আলাইসা হাজাত ওয়ালাম তুসাল্লি ওয়ালা তাসম। যখন তোমরা মাসের মধ্যে 7 দিন নামাজ রোজা করতে পারো না, এটাই হলো তোমাদের দিনের কমি। অতএব হে মহিলারা, হে মেয়েরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। আমার মা, তাহলে এখান থেকে বুঝতে পারলেন 3 নম্বর পয়েন্ট। আমি সবে মাত্র 2টো হাদিস শোনালাম, আর যদি 3 থেকে 4টা হাদিস শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে জাহান্নাম থেকে কি করে আমরা বাঁচবো। আপনারা পাগলি হয়ে যেতেন যে যা পকেটে আছে, ওড়নায় বাঁধানো আছে, যা সাথে এনেছি শীর্ষি মাদ্রাসায় না দিয়ে যাব না। কিন্তু এইটুকু আমি আমার ভাই শ্রদ্ধাভাজন বন্ধুবর মৌলানা মতিউর রহমান উমরি সাহেবকে দায়িত্ব দিয়ে গেলাম। যা যাবতীয় নেওয়ার আপনাদের কাছে নেবেন। আমার টাইম প্রায় শেষ, 2 মিনিটের মতো আছে, আমি 2 মিনিটের মধ্যে বিদায় নিচ্ছি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।